দেখো বন্ধুরা, সকাল সকালে এখন ঘুম থেকে উঠেছি, জল নিয়ে এসেছি। এই দেখো মেঘ অন্ধকার করে রেখেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আরেকজন ঘুম থেকে উঠেই ছাতা নিয়ে বাইরে চলে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কুহেলি ওয়ার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কেননা এখন সবাই ভালো থাকবে। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, সেই জন্যে সবাই খুব ভালো থাকবে, আমরাও ভালো আছি। দেখো এই যে আমি ঘুম থেকে উঠে জল টল নিয়ে চলে এসেছি, আর এই যে বাগানে মানে উঠোনে এখানে এসেছি, এসে যে তোমাদের সাথে কথা বলছি। পুরো মেঘটা দেখো অন্ধকার করে এসেছে। তারপরে আমার ওই যে সকালে সব কাজ হয়ে গেছে, মানে ফল পরে বাসন রেখে দিয়েছি, সাথে জামা কাপড় সব ভেজানো হয়ে গেছে। আর ওই মানে কি বলো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো। আর আমার মেয়ে দেখো একটা ছাতা নিয়ে এসেছিল, ওটা রেখে দিয়ে আরেকটা ছাতা নিয়ে এসে দিয়ে আমাকে ওবার ঢাকা দিতে। আমি বলে আমাকে ওবার ঢাকা দিতে হবে না, হ্যাঁ ঢাকা দিতে হবে না আমাকে, বৃষ্টিও বেশি পড়ছে না, গুড়ি গুড়ি পড়ছে। তো ওখানটাতে আম গাছের ডালা আছে দেখবে, ওই জন্য অতটা বৃষ্টিটা কম পড়ছে ওখানে। আর দেখো এখন বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে, সব উঠোনগুলো সব ভিজে গেছে। আমার মাসি এখনো আসেনি কাজে, ওখানে কাজ করছে, তারপরে আসবে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। আর এই আমি ওখানে বাইরে দাঁড়িয়েছিলাম, আর ঠিক করে দেখি না গাছগুলোতে ফুল হয়েছে, বেশ সুন্দর হয়েছে। আর টগর ফুলের গাছটাতে এখন ফুলও হয় না, একটা দুটো হয়েছে, আর গাছের ডালা কেটে দিয়েছে, এই জন্য ফুলও কম হচ্ছে। আর এইদিকে গাছগুলো রয়েছে। আর এই আমি ঘরে এসে আর এই আম কুড়িয়েছি, এই যে কটা আগের দিন বৃষ্টি হয়েছিল ওরা সব কুড়িয়ে নিয়ে গেছে রাতের বেলাতে বৃষ্টি যখন। আর এই যে পড়তে বসবে তার বই খাতা ওখানে রয়েছে। আর মাসি কখন আসবে জানি না, তার জন্য আমি করলাম ডিউটি গেছিলো যে জামাগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নেব। তার আগে যে বোতলগুলো ছিল বোতলগুলোতে, আর কলটাতে না জল লেগে যাচ্ছে, আবার কলে মগে করে জল ঢেলে তারপর আবার জল এরকম এক হাতে করে পাম করে বোতল ধোয়া যায়। এক হাতে শক্ত হয়ে গেছে, কলে আবার জলও উঠে না, বোতলগুলো খালি হাতে একটুখানি ধুয়ে দিলাম। আর জামাগুলো ছিল সেগুলোকে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নেবো। জামার যে কলারগুলো, না হলে তো ওই কাজের মেয়ে তো কাচবে যেমন, তো ভালো করে কাচবে না। হচ্ছে দিয়ে ব্রাশ দিয়ে তারপরে পরে এসে কুচিয়ে দিয়ে ভালো করে জামাগুলোকে ভালো করে সার্ফের জলে ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপর যেগুলো সাবান দিতে হবে সেগুলো সাবান দেবো বলে সেগুলোকে বের করে নিয়েছি। এবার সাবান দিয়ে জামার কলারগুলো সব ঘষে দিচ্ছি সাবান দিয়ে। আজকে আবার শুক্রবার, আর কটা বেজেছে জানো? তখন 6টা থেকে ঘুম থেকে উঠেছিল 5টায়, 6টা থেকে দেখছি মেঘ অন্ধকার করে রেখেছে। জল নিয়ে এলাম, তারপরে ওই আমি জামা কাপড়গুলো করছিলাম, তারপর থেকে মেঘটা আরো বেশি অন্ধকার করে আসছে, পুরো অন্ধকার করে গেছে। গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে মেঘটাকে। আর আম গাছটা এত বড় আম গাছ আছে না, সেই জন্য তো অনেক ভালো কষ্ট করে বোঝা যাচ্ছে। আমরা ওইখানে বাসন করছিলাম জামা কাপড়গুলোকে, তখন আমি খুব একটা আম পড়ে গেছে, এটা কত বড় আম, আমটা কুড়িয়ে নিলাম। আর একটা আম পড়েছিল এই যে আগের দিনে, সে বাগানে ওইদিকে পড়ে গেছিল তো, তারপরে যে বাদুর নাকি কাঠবিড়ালি খেয়েছে কে জানি, ওখানে পড়ে আছে। আর এই দেখো আকাশটা আরো ঘন অন্ধকার করে। আর এই দেখো তারপরে জোরে দমকা হাওয়া শুরু হয়ে গেছে, ঝোড়ো হাওয়া। আর ওরা সবাই চলে এসে আম কুড়াতে, ও দুটো আম পেয়েছে দিয়ে লাফাচ্ছে। আর ওর মায়ও চলে এসেছে আম কুড়াতে। আগের দিন রাতে বললাম ও কুড়ি নিয়ে গেছে, তারপর আবার সে সময় ঝড় হচ্ছে, হাওয়া দিচ্ছিল বলে আর আম কুড়াতে গেছে, বলে হাওয়া দিলে তো আম পড়বে, আমগুলো পেকে গেছে,
আর আমগুলো পড়ে যাচ্ছে, তো আমগুলো সব ফেটে যাচ্ছে। মানে বাগানে যেগুলো পড়ছে সেগুলো ভালো থাকছে, আর উঠোনে যেগুলো পড়ছে সব ফেটে যাচ্ছে। ফেটে গেলে ভালো লাগে না, কিন্তু আমটা বেশ খেতে ভালো, সাগর আম আছে, আর বেশ বড় বড় সাইজেরও আম। তাই ওরা বলছিল যে আম পেড়ে নেবো, ঠিক করেছে আম পেড়ে নেবো। তারপরে ওই যে মালিকটা এসেছিল আম কুড়াতে, দেখছে বললো যে ওরা কলে জল উঠছে নাকি সেটাই। তারপরে যে জল আছে, জল থাকলে তো কি হবে, কিন্তু ওই কলে জল উঠছে না। ওরা আম কুড়িয়ে চলে গেছে, তারপরে দেখো আবার চলে হয়ে গেছে। যদি তোমরা মেঘটা দেখো কেমন অন্ধকার করে আছে। সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, সেই জন্য খুব ভালো লাগছে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এবার আমি চান টান করে পুজো করে নিয়ে এবারে রান্না করে চলে আসি। কি রান্না করবো, এটাকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। আর কি রান্না করবো চলো সেটা তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু শুক্রবার, কি আবার রান্না করবো, আলু বরবটি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করে ওই আগের দিনে জল ঢালা ভাত আছে সেটা খাবো। আর আমি আর মেয়ে খেয়ে নেবো। আর দুপুরে কি রান্না হবে এরকম করলা ভাজা করবো, আর হচ্ছে কাঁকরোল, পটল আর হচ্ছে কাঁচা কলা। ও যে আলু খায় না সেই জন্য ওইটা দিয়ে একটু ঝোল বানিয়ে দেবো। আর শাক ভাজা করবো, শাকটা আমার কাটা হয়নি। আর হচ্ছে ডাল করবো। আর এই যে শশাটাও কেটে রেখেছি, যদি ভাত দিয়ে খাই। একসাথে সবজি কাটলাম কিন্তু শশাটাও কেটে নিয়েছি। বরবটি ভাজাটা হয়ে গেছে, আমি বাটির এবারে তুলে নিই। এরকম করে ভাজা করলে ভালো লাগে খেতে, পেঁয়াজ দিয়ে একটু ভাজা টাজা করলে ভালো লাগে। তারপরে একটু মশলা একটু ছড়িয়ে দিলে আরো ভালো লাগে। এবারে ওই কড়াটাতে আমি কি করবো, তেল দিয়ে এই যে করলাগুলো কেটে রেখেছি ওই করলাগুলো ভেজে নেবো। ওটা ভাজতে দিয়ে বসিয়ে আমি টিফিনটা খেয়ে নেবো, মানে যে ভাতটা খেয়ে নেবো। তার জন্য কালো জিরে দিয়ে দিলাম তেল দিয়ে, তারপরে করলাগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। করলার মধ্যে এবারে লবণ আর হলুদ দিয়ে দিই, আর সামান্য একটু জল দেবো যাতে করলাগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো করে মানে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবারে একটু জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। আর এপাশে দেখো আমার ভাত নিয়ে চলে এসেছি, বসেছে খেতে। আমি ওই যে ভাতটা নিয়ে চলে এসেছি, আর উঠোনে দিকে দেখো এখন বেশ মানে বৃষ্টি আর নেই, বৃষ্টি থেমে গেছে, তো মেঘ করে রেখেছে, জামা কাপড় সব মেলা আছে। আর এইরকমই সারাদিন ওয়েদারটা রয়েছে। আর এই দেখো ভাত এখনো খাইনি, আমার রান্না সব কমপ্লিট করলাম। তারপরে এখন আমার মেয়েকে একটা শ্যুট করবো বলে রেডি হচ্ছে, শাড়ি পরে নিয়েছে, আর হচ্ছে সব কিছু রেডি হয়েছে, মুখে শুধু একটু মেকআপ লাগাবে, লিপস্টিক লাগালে হয়ে যাবে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে, না রোদ না বৃষ্টি, বেশ হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হালকা মেঘ আছে। আর দেখো আমরা ওখানে উঠোনে বসেছিলাম, আর কাঠবিড়ালিটা দেখো ওই যে একটা আম ছিল, আমটা খাচ্ছে। আমটা এত মিষ্টি না, সবাই খেতে চাইবে। একটা কাঠবিড়ালি আমটা খাচ্ছিল, আরেকটা কাঠবিড়ালি চলে এসেছে, আমটা খাচ্ছে। আর হাওয়া দিচ্ছে বলে কি আমার ক্যামেরাটা নড়ছে। ও তারপরে ওই যে একটা কাঠবিড়ালি পালিয়ে গেল, আর একটা কাঠবিড়ালি ও দেখে ছুটে পালিয়ে গেল। তারপরে শ্যুট করা হয়ে গেল, তারপর এখন ভাত খেতে বসে গেছি। এখন 2টো মতো বেজে গেছে। আর রান্না সেরকম করিনি, ওই যে এটা বিউলির ডাল আগের দিনে ছিল, আর শাক ভাজা, করলা ভাজা, আর যে ঝিঙে পোস্ত ছিল, আর ছিল ওই যে বিনস আর আলু দিয়ে ঝাল করেছিলাম সেটা। আর ওই যে আলু কলা পেঁপে দিয়ে যে পটল দিয়ে যেটা করেছিলাম কাঁকরোল দিয়ে, সেটা আলু দিয়ে নেবো না, আমরা খাইনি, ওটা রেখে রেখে ও খেয়েছে। আর এই দেখো আমরা খেয়ে একটু রেস্ট করবো ভাবছি, তখন দেখি না আম পাড়তে চলে এসেছি। বললো না বাড়ির মালিক যে আম পাড়বো, নাহলে আমগুলো ফেটে সব নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো কিভাবে আম পাড়ছে দেখো, ওপরে একটা ছেলে উঠে গেছে, আর এরকম করে
চাদরটাকে ধরেছে দুজনে, আর আমগুলো ওর উপরে ফেলবে, নাহলে ফুটে যাবে তো। দেখো কেমন করে আম পাড়ছে আমাদের এখানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একটা ছেলে কিন্তু গাছে উঠে গেছে, এই দেখো এটা গাছে উঠে গিয়ে ওখান থেকে হাতে হাতে করে পাড়ছে, আর ওইখানে ওরা চাদর ধরে রেখেছে, ওইখানে ফেলে দিচ্ছে। এইভাবে করে আমগুলো পাড়বে সব। অনেকগুলোই আম হয়েছে, তাও বলছে এবছর নাকি কম হয়েছে, আর বছরে আরো নাকি বেশি হয়েছিল। তখন গাছটা বড় ছিল, ডালা কাটেনি, তখন ডালা ছিল, এবারে তো গাছের ডালাগুলো কেটে দিয়েছে না। হুম, আর কতগুলো আম হয়েছে দেখো, এতগুলো করেছে এক ব্যাগ, আর নিচে পড়ে রয়েছে কতগুলো আম পড়েছে। আরো আরো এখন এক ব্যাগ মতো হবে আম আছে গাছে, সবগুলো পারলো না, বলে এতগুলো আম পারবো না, থাক, পাখিটা কি খাবে, মানুষে খাবে, পড়লে একটা দিকে। তারপরে আম পেড়েছিল, সেই আমগুলো সবাই ঘরে ঘরে দিয়েছে, আমাদের ঘরে দিয়েছিল, আমার পাশে সবার ঘরে দিয়েছে। তারপরে আমরা রাতের বেলায় রুটি বানালাম, রুটি খেয়ে দিয়ে এবারে বিছানার কাছে চলে এসেছি, মেয়ে পড়তে বসেছিল। খেয়ে দিয়ে এই যে তোমাদের কাছে এলাম, ভিডিওটা এখানেই শেষ করবো বলে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা প্লিজ আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, না হলে আর কিছু বলার নেই। আর এখন বেজে গেছে 11টা, তাই সবাইকে এখন গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হাসতে থাকো, স্মাইল করতে থাকো।